আসসালামু আলাইকুম। শুরু করছি নগদ জনপদের খবর। সংবাদকক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। সম্প্রতি সহিংসতায় হতাহতের ঘটনার বিচার সহ ৯ দফা দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে বিভিন্ন জেলায় পুলিশ বাধা দিয়েছে। আটকের ঘটনাও ঘটেছে। বরিশালে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। নগরীর ফজলুল হক এভিনিউ এর কাকুলির মোড়, আদালত চত্বর ও নগর ভবন এলাকায় ওই ঘটনা ঘটে। চট্টগ্রামে পুলিশের ব্যারিকেড ভেঙে আদালত চত্বরে অবস্থান নেন আন্দোলনকারীরা। ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ করেছেন আন্দোলনকারীরা। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়। ঠাকুরগাঁয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে আদালতে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। দিনাজপুরের শহীদ মিনারে অবস্থানের সময় ১৩ জনকে আটক করা হয়েছে। দুদিন ধরে কক্সবাজারে ভারী বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। অতি বর্ষণের কারণে অনেক এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। বাসাবাড়িতে পানি প্রবেশ করায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। ২৪ ঘন্টায় স্থানীয় আবহাওয়া অফিস ২৭০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। আগামী দুদিন আরও বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। অব্যাহত ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের আশঙ্কাও করা হচ্ছে। পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হচ্ছে বলে জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান। কোটা পদ্ধতি সংস্কার আন্দোলনের নামে অগ্নিসন্ত্রাস, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস এবং অপরাজনীতির প্রতিবাদ জানিয়ে রংপুরে সভা করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও জেলা আইনজীবী সমিতি। আইনজীবী সমিতি ভবনে সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মালিকের সভাপতিত্বে সভায় বক্তারা দেশ ও জনগণের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। চলমান সংকট নিরসনে কক্সবাজারের পর্যটন ব্যবসায়ীদের সাথে বিশেষ মতবিনিময় করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক শাহিন ইমরানের সভাপতিত্বে বৈঠকে স্থানীয় সংসদ সদস্য আশিকুল্লাহ রফিক, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম, কক্সবাজার চেম্বার অব কমার্সের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী সহ অন্যরা উপস্থিত ছিলেন। কক্সবাজারে প্রতিদিন গড়ে পর্যটন ব্যবসায়ীদের ১২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান তারা। সম্ভাবনাময় এই পর্যটন শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারের সহায়তা কামনা করেছেন ব্যবসায়ীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চলমান পরিস্থিতিতে নিম্ন আয়ের অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। মঙ্গলবার রাজশাহী মহানগরের উদ্যোগে শহীদ AHM কামারুজ্জামান চত্বরে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবলু সরকার সহ দলের অন্য নেতারা উপস্থিত ছিলেন। নগদ জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।